ঠিক এই জায়গাটা আমাদের কনফার্ম হবে যে ওইখানে যদি 1 লক্ষ মানুষ হয় আমাদের হতে হবে 5 লক্ষ। ঠিক তাহলে আমাদের অস্তিত্ব লড়াই টিকবে, না হলে আমরা বেঁচে যাব। এই জায়গাটা মনে করে যদি আমরা কাজ করি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান ঠিক রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার জন্য আমাদের মেসেজ হলো, আমরা দেখছি যে কিছুদিন আগে যে প্রোগ্রামটা হয়েছে রেলগাড়ি বিদ্যার গাড়িটা পরিপূর্ণভাবে ভরে গেছে। আচ্ছা হ্যাঁ, উপরে নিচে মানে এই গাড়িটা ভরে পতাকাটি তারা গেছে। ঠিক এখন যদি ওইটাকে কাউন্টার দিতে হয় তাহলে আমার মনে হয় যে 26 তারিখে তিতাস ট্রেনটা পুরাটাই আমাদের বুকিং করতে হবে। তাহলে আপনি কত বাস টানবেন? ওই টাকাটা যদি আমরা বিনিয়োগ করতে পারি কর্মীদের কাছে, তাহলে এই কসবা আটরা ব্রাহ্মণবাড়িয়া সদর প্লাস আশগন সরাই সহ আমরা টোটাল ট্রেনটা ওই দিন আমরা রিজার্ভ করে নেব। ঠিক অন্য কোনো যাত্রী না উঠতে পারে আগ থেকে আমরা রিজার্ভ করে নেব। তারপরে পাশাপাশি যে যারা বাস নিতে চায় যাইতে চাইব বলতে পারেন যে তারা ট্রেনে গেলে আমরা আসবো কিভাবে? প্রোগ্রাম শেষে আমাদের ট্রেনের অভাব নাই। যেমন আমাদের ইয়াসে উত্তর আছে, তিনটিয়া, তারপর জয়ন্তিকা আছে, তারপর আবার চট্টলা আছে। কোনো সমস্যা নাই। ঠিক ঠিক তাহলে আমরা ট্রেনের চিন্তা না করি, ব্রাহ্মণবাড়িয়াবাসী বাসের চিন্তা না করে ট্রেনের চিন্তা করি। অনেকে বলবে যে আমরা 10টা 20টা বাস দিব, কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত পাওয়া যাবে না। এই গাছবিটিটাকে আমরা এবার না করি। আমরা গাছবিটি না করে যার যতটুকু অবস্থান আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা রেলপথ বেছে নিব। তারপরে যদি ট্রেনের যদি সম্পূর্ণ না হয় তারপরে আমরা বাসের পথ বেছে নিব। এই সিদ্ধান্তটা যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এই ব্রাহ্মণবাড়িয়া সর্বদলীয় জায়গা এখানে আমরা এই সুরাতি উদ্যানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অবস্থানটা 50-50 করে আমরা এই আশা ব্যক্ত করি। এবং আজ থেকে আমরা উপজেলা ইউনিয়ন সহ সদা সর্বদাই আমরা এই কর্মী, আমরা যারা কর্মী আছি, আমরা কর্মী কিভাবে আমরা নিব, কর্মী কিভাবে জোগাড় করবো, এই জায়গাটা কাজ করি। আমার মনে হয় আমরা জেলাতে যারা আছি বিপদ নমতা না করে আমরা জেলাতে একটা ফান্ড শক্তিশালী পাবো। যে ফান্ডের মাধ্যমে যেখানে কর্মীরা যাবে ওইখানে যদি ব্যবস্থা না থাকে জেলা থেকে তাদের বাদ দেওয়া হবে, যাতে যাতায়াতের জন্য কোনো কর্মী যাতে ওইখানে অবস্থান না করতে পারে এরকম পরিবেশ যাতে সৃষ্টি না হয়। ঠিক এই জায়গাটার জন্য আমি মনে করি আমাদের দুলাল ভাই 2-3 জনকে একটা দায়িত্ব দেবে, যাতে পুরো জেলাটা আমরা কে কোথা থেকে আমরা বলতে পারি যে কোন জায়গা থেকে 20টা, এটা আমরা বিশ্বাস করি। আবার অনেক সময় আমরা এটা নাও দেখতে পারি। আপনি একটা বাস দিবেন, একটাই করবেন, তাহলে বিকল্প চিন্তাটা আমরা অন্যদিকে করতে পারবো। আমি যদি 80 থেকে 10টা বাস যাবে, দেখা যাবে যাওয়ার সময় যাবে 2টা, তাহলে এই ব্যর্থতাটা কিন্তু কেন্দ্রে বহন করতে হবে। এই সামান্য গ্রাহীটা এটা কিন্তু পুরো প্রোগ্রামে প্রভাব করে যাবে। এই জন্য সঠিক কথাটা সঠিক চিন্তাটা যেন আমরা যাতে আমাদের কমিটিকে জানাই যে আমার অবস্থাটা এই, তারপরে আমরা প্রয়োজনে অর্থ যা লাগে সব দিয়ে আমরা ভূমি বিনিয়োগ করবো সেই প্রত্যাশা রেখে, এবং আমাদের সুন্নিদের এই দেশে এশিয়া মহাদেশে এই বৃহত্তম ঐক্যকে যারা আমাদেরকে স্বপ্নে আজকে বাস্তবায়ন করতেছেন তাদেরকে দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি।